বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরেফিন। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আমি ধারাবাহিকভাবে বিবিএ শ্রেণীর যে অঙ্কগুলো সমাধান দিয়ে থাকি, আজকের আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে বিবিএ অনার্স ওল্ড সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই বিজনেস ম্যাথ যে সাবজেক্ট আছে। তবে সাম্প্রতিক বিবিএ প্রথম বর্ষে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেই এই অঙ্কটা দিছে, বিজনেস ম্যাথমেটিক্স। তো আজকের যে অধ্যায়টা, যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব, আপনার এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এমন একটা অঙ্ক যেখানে হচ্ছে আপনার ধারাবাহিকভাবে যদি না বোঝা যায় বা একটু যদি হচ্ছে খেয়াল না করা হয় বা যোগ বিয়োগ গুণগুলো যদি না বোঝা যায় তাহলে অনেকটা ভুল হয়ে যায়। তো আমি আজকে যে অঙ্কটা সাজাচ্ছি সেটা হচ্ছে আপনার 7 কলেজের ভিতরে এই অঙ্কটা আসছে। একটা অঙ্ক হচ্ছে, দেখেন, এটা হচ্ছে ইনভার্স করতে বলছে অঙ্কটা। প্রশ্ন বলছে ইনভার্স তৈরি করে, ইনভার্স মাধ্যমে এক্স, ওয়াই এবং জেডের মান তৈরি করতে বলছে। তো কোনো প্রশ্নে যদি ইনভার্স তৈরি করতে পারে এবং এক্স, ওয়াই, জেড যদি এরকম একটা সমীকরণ করে হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে এই প্রশ্নটাকে আমরা সমীকরণ আকারে ম্যাট্রিক্স আকারে সাজাবো। তাহলে এখানে লিখব উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই, মানে এটা আমাদের ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে। তো দেখেন, ম্যাট্রিক্স আকারে যদি সাজাই তাহলে এক্সের পাশে যে সহগ আছে ওইটা আমরা লিখব। তাহলে এক্সের পাশে দেখেন 3 আছে, ওয়াইয়ের পাশে হচ্ছে 5 আছে, আর জেডের পাশে হচ্ছে -7 আছে। এইগুলো আমরা মানগুলো নিব। তাহলে এই মানটা হচ্ছে 4, 1, যদি কেউ না থাকে পাশে 1 হবে, -12, এটা হচ্ছে 2, 9, -3। এটা ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে আপনার এই ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে পরম মানের মতো। এটা তাহলে এটা থাকবে হচ্ছে, এটার নাম এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, সমান সমান ওই মানটা 13, 6, 20। এইটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তো আমাদের হচ্ছে ইনভার্স করার প্রথম শর্ত হচ্ছে আমাদের এ পরম মান তৈরি করে নিতে হবে, এ পরম মান। তবে তার আগে আমরা এটা মানগুলো ধরে নিতে পারি। তাহলে এটার মান, তাহলে এ সমান আমরা এই মানটা নিতে পারি 3, 5, -7, 4, 1, -12, 2, 9, -3। এটার মান আমরা ধরে নেব হচ্ছে এ। এই মানটাকে আমরা বি ধরে নেব। তাহলে বি হবে হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটা বি। আর সি ধরে নেব এটা 13, 6, 20। এটা হচ্ছে আপনাদের হচ্ছে সি, 3টা মান। তো এখন যদি আমি সমীকরণ তৈরি করতে যাই তাহলে এটার মান হচ্ছে এ, পুরা মানটা হচ্ছে এ, তাহলে এ আসবে। তার পাশে দেখেন গুণ আকার আছে, তাহলে এটার মান ধরছে আমরা বি, তাহলে এটা বি আসবে, সমান ওইটার মান হচ্ছে সি। তাহলে ওইটা আমরা সি তৈরি করব। এখানে হচ্ছে আবার এক্স, ওয়াই, জেড হচ্ছে বির মান। এই মানটা আমাদেরকে তৈরি করতে হবে কিন্তু। তাহলে যদি আমি এখানে বি রাখি দিই তাহলে সি ভাগ এ হবে। তাহলে বি সমান হচ্ছে এটা যদি উপরে ওঠে তাহলে এ ইনভার্স 1 সি, এটা হবে। এই যে এই মানটা আসে, এটা উপরে উঠলে -1 হয়ে যায়। এই ক্ষেত্রে আমার হচ্ছে এ ইনভার্স 1-এর জন্য আমরা যে ব্যবস্থা করতে পারি, এ ইনভার্স 1-এর জন্য যে সিস্টেমটা বা যে রুলসটা করতে পারি, প্রথমে আমাদের হচ্ছে এ পরম মান তৈরি করতে হবে, তাহলে এ পরম মান যদি তৈরি করি তাহলে এ থেকে আমাদের মান তৈরি করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের এটা, যেমন 3, 5, -7, 4, 1, -12, 2, 9, -3। এই যে এটা কিন্তু এর মান পুরাটা আমি বলছি। দেখো, তো পরম মানের নিয়ম হচ্ছে
যখন আমি এই মানটা কাউন্ট করব যে এইটা, তাহলে 3 আমি এখানে লিখব, লিখার পরে ওই মানটা যদি আমি কাউন্ট করি তাহলে আমাদের আসবে হচ্ছে উপরের মানটা, এই মানটা আর এই মানটা আমরা অফ করে দেব। তাহলে দেখেন 4টা থাকছে, এই যে এই 4টা দেখছেন, 1, তারপর থাকে 12, 9, 3, এটা 3। তাহলে আমাদের এটা লিখবো হচ্ছে 1 মাইনাস 12, এটা হচ্ছে 9 মাইনাস 3, এই মানটা। তো এইটার পরে একটা মান প্লাসের পরে তারপরে মাইনাস হবে, যদি মাইনাস হয় তাহলে এখানে আমরা মাইনাস লিখবো, মাইনাস এখানে আছে 5, এটা। তখন যদি আমি মাঝখানের মানটা ধরি তাহলে এই মাঝখানের এটা অফ আর এটা অফ, এই যে এটা। তাহলে আমাদের থাকছে দেখেন 4, 12, 2, 3, তাহলে 4 মাইনাস 12, তারপর থাকবে হচ্ছে 2 মাইনাস 3, এটা 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 প্লাস হলে এটা মাইনাস, তারপরে হবে প্লাস, প্লাস আর এই মাইনাস, তাহলে আমাদের হচ্ছে মাইনাসই থাকবে 7। তাহলে আমাদের এই মানটাই বেটা, এই যে এই 7 যদি ধরি তাহলে এটা বাদ, তো 4, 1, 2, 9, 4, 1, 2, 9, 2, 9, এই যে এইটা হচ্ছে আমাদের পরম মান তৈরি করার জন্য বিশেষ ফর্মুলা। এটা এখন হচ্ছে আপনার, তাহলে এটা এই 3 থাকবে, এটার সাথে এটা গুণ হবে, এই কসিং গুণ যাকে বলা হয়। তাহলে 3 একে 3 মাইনাস 3, আর এমনি এমনি যখন আমরা গুণ করবো কম্পালসারি একটা মাইনাস পাবো, ওই মাইনাস আর এই কম্পালসারি মাইনাস, তাহলে প্লাস 3, 9, 12, তো 9, 12 কত হবে, তো অনেকই হবে, একটু ক্যালকুলেটর করে নিই। 12 গুণ 9, তাহলে আসছে 108, অনেক বেশি, 108, এটা তো হচ্ছে -5। এবারে এটার সাথে এটা গুণ করবো, তাহলে 3, 4, 12, এটার সাথে এটা গুণ করলে আবার কম্পালসারি একটা প্লাস মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, 12 দোকানে 24, -7। এটার সাথে এটা গুণ করে 4, 9, 36, আর এটা হচ্ছে -2 একে 2, 108-এর ভিতরে 3 বাদ দেবো, তাহলে থাকবে 105। 105-এর সাথে 3 গুণ করবো, 105-কে যদি 3 দ্বিগুণ করে 315 হয়। আচ্ছা, এবার 24-এর ভিতরে 12 বাদ দিলে 12 থাকবে, 12-এর সাথে 5 গুণ করবো, তাহলে 5, 12, 60। 36-এর ভিতরে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 34, 34 গুণ হচ্ছে 7, তাহলে 238 মাইনাস 238। দেখেন এইটা প্লাস আর দুটা মাইনাস, তাহলে মাইনাস, সরি, এখন হচ্ছে 315 মাইনাস 60 মাইনাস 238, তাহলে আমাদের রেজাল্ট আসছে 17 অনলি। তাহলে আমাদের মান আসতে হচ্ছে আপনার 17। এ পরম মানের মান আসতেছে, এ পরম মান সমান হচ্ছে 17। আচ্ছা, এই মানটা যারা তৈরি করতে পারবে তারপরের স্টেপে তারা ধাপে উন্নতি হতে পারবে। আবার বলি আমরা, এটা এ, এটা বি, এটা সি ধরে নিলাম, তাহলে আমাদের সমীকরণটা আমরা তৈরি করে নিলাম। এ মডুলাস যদি তৈরি করি তাহলে 3 যদি আমরা কমন নিই তাহলে এটা বাদ, তাহলে এটা থাকবে 4টা। আবার যদি 5 কমন নিই তাহলে থাকবে উপরেরটা বাদ, মাঝখানেরটা বাদ, এটা, যখন 7 ধরবে এটা বাদ, উপরের থাকছে 4টা দিয়ে এ পরম মানের মান বের করবো। এবার হচ্ছে আমাদের কো ফ্যাক্টরের মান তৈরি করতে হবে, কো ফ্যাক্টর, এটা হচ্ছে কো ফ্যাক্টর। তো কো ফ্যাক্টর যদি তৈরি করি আমাদের রুলস বা রেজলিউশন অনুযায়ী আমাদেরকে এটা তৈরি করতে হবে। সেটা নিয়ম হচ্ছে, এটাকে এক একটা কলাম বলা হয়, সারি বলা হয়, এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, আর এ একটা কলাম বলা হয়। তো কলাম এবং হচ্ছে সারি, তো প্রথমে হচ্ছে আমাদের আমরা এইভাবে তৈরি করবো, এ সমান 1, 1, মানে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, মানে 1 নম্বর এটা হচ্ছে সারি, আবার 1 নম্বর
কলাম। তাহলে এইটা আমরা যদি বাদ দিই সেম সিস্টেম, তাহলে থাকবে 1 1, তারপর কত থাকবে 1 12 9 3। তাহলে এটা আমাদের মান আসবে 1 12 9 3। তো এটা সেই ক্ষেত্রে আমাদের যে অপশনটা, তো আরেকটা বিকল্পভাবে এটা আমাদের সমাধান দিতে পারি, সেটা হচ্ছে যেমন এটা আমরা যদি একবারে কোফ্যাক্টর তৈরি করি, তাহলে আমরা একটা লম্বা একটা ঘর তৈরি করব, এই যে এইভাবে ঘরটা দেখেন। তো প্রথমে আছে আমি এইটা যদি ধরি এইটা, তাহলে এটা বাদ আবার এটা বাদ, তাহলে থাকবে 4 জন। তাহলে থাকবে 1 -12, তারপর থাকবে হচ্ছে কত 9, তারপর থাকবে হচ্ছে 9 -3, এই একটা মান। এটার পরে আমাদের কম্পালসারি মাইনাস আসবে, যদি মাইনাস আসে সেটা হচ্ছে আমাদের এই মানটা থাকবে হচ্ছে উপরেরটা বাদ যাবে, মাঝখানটা থাকবে হচ্ছে এটা 4 to 12 আর 4, তার মানে এইটা আসবে 4 to -12 -3। এটা মাইনাস হলে এটা হবে হচ্ছে প্লাস, তাহলে এই মানটা আসবে তাহলে 4129 যেটা। তারপরে আমরা হচ্ছে যদি এই লাইনটার পরে আমরা এই লাইনে আসবে, যদি 4 ধরি আমরা, তাহলে 4 যদি ধরি তাহলে এটা বাদ আর এই মাঝখানে বাদ, এটা বাদ দেখেন, আবার এটাও বাদ, তাহলে থাকবে দেখেন এটা বাদ, তাহলে 5 7 9 3। তাহলে এটা প্লাস হলে এটা কিন্তু মাইনাস হবে, তাহলে 5 7 5 -7, আচ্ছা এটা আর এটা বাদ আর এটা বাদ 5 আর 9 3 9 -3, তারপর এটা হচ্ছে প্লাস হবে। যদি প্লাস হয় আমি মাঝখানেরটা বাদ দিব, এটা মাঝখান মানে এই 1টা বাদ দেবো, এই যে এই 1কে ক্যারি করবো আমরা, তাহলে এইটা বাদ আর এই মাঝখানেরটা বাদ। এটা থাকবে এটা আর এটা বাদ, এই যে এটা, তাহলে থাকবে হচ্ছে 3 7 2 3, তাহলে 3 -7 আর 2 -3। এটা যদি প্লাস হয় তারপর এটা হচ্ছে মাইনাস হবে। এবারে আবার হচ্ছে এটাকে ক্যারি করবো, এই 12কে ক্যারি করবো, তাহলে এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তাহলে 3 5 2 9, 3 5 2 9। তারপরেটা আমাদের হবে হচ্ছে প্লাস, তাহলে আমরা এটা যদি অনুসরণ করি তাহলে এটা বাদ আবার এটাও বাদ, তাহলে হচ্ছে 5 7 1 12, 5 7 1 12, তারপরে মাইনাস হবে। যদি 9টাকে আমরা ক্যারি করি তাহলে এটাও বাদ আবার এটাও বাদ, তাহলে হচ্ছে 3 7 4 12, 3 3 7 3 7 4 12 4 12। তো এটা যদি প্লাস হয় তাহলে লাস্টেরটা যদি ধরি এটা বাদ যাবে, তাহলে 3 5 4 1, 3 5 4 1। এটা ছিল আমাদের হচ্ছে 9টার হচ্ছে কোফ্যাক্টর। তো এই কোফ্যাক্টরের মানটা এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন হচ্ছে আপনার থাকবে ক্যালকুলেশনটা এভাবে থাকবে যে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, একের সাথে যদি 3 গুণ করি তাহলে -3, আর এটা গুণ করলে প্লাস হচ্ছে 12, এই একটা মান। তারপর মাইনাস মান পাবে, এটা 4 12 3 4 12 -12, আর এটা হচ্ছে প্লাস হচ্ছে 24, তারপর হচ্ছে প্লাস, এটা সাথে 4 নাম 36, 2 1 2, এটা তারপরে আছে মাইনাস 3 5 15 -15, আর এটা হচ্ছে 7 নাম 63 প্লাস 63 প্লাস 3 3 9 -9 প্লাস
14 মাইনাস 3 9 27 আর 5 দোকানে 10 প্লাস এটা আসবে আপনার হচ্ছে 5 12 60 মাইনাস 60 প্লাস 7 মাইনাস 3 12 36 মাইনাস 36 প্লাস 428 প্লাস 3 1 3 মাইনাস 4 5 20 এটা আসছে। তো এখন এখান থেকে আমি আবার এখান থেকে এটা মান পাবো হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 12-র ভিতরে 3 বাদ দিলে থাকবে 9, 12-র ভিতরে 3 বাদ দিলে 9 থাকে, আর 24-এর ভিতরে যদি 12 বাদ দেওয়া যায় 12 প্লাস 12 থাকে তাহলে এখানে মাইনাস 12, 36-এর ভিতরে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 34, 63-র ভিতরে 15 বাদ যাবে, 63 মাইনাস 15 তাহলে 48 থাকবে, এটার মানে হচ্ছে মাইনাস 48। 14-র ভিতরে যদি 9 বাদ দেওয়া যায় তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 5, 27-এর ভিতরে যদি 10 বাদ দেওয়া যায় তাহলে থাকবে হচ্ছে 17 মাইনাস 17, 60-এর ভিতরে 7 বাদ দিলে থাকবে 53 মাইনাস 53, 28-এর ভিতরে 36 যদি বাদ দেওয়া যায় তাহলে থাকবে হচ্ছে 8 মাইনাস প্লাস 8, আর এটা হচ্ছে 20-র ভিতরে 3 বাদ দিলে মাইনাস 17। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে রেজাল্ট। একশো 8 3 1 3 9 12 108, 108, 108-এর ভিতরে 3 বাদ দিলে 105, 105, 105। তো 105, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে আপনার আসছে 12, 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 2টা 17। ওকে, তো এইটা আমরা এই মানটাকে আমরা হচ্ছে সাজাবো। এই মানটা যদি সাজাই তাহলে মানটা আমাদের সাজানো মান হবে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে এই মানটা 105 মাইনাস 12 34 মাইনাস 48 5 মাইনাস 17 মাইনাস 53 8 মাইনাস 17। এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টরের মান। এটা গেল আমাদের হচ্ছে কোফ্যাক্টরের মান। তো এটা যদি আমাদের কোফ্যাক্টরের মান হয়, হ্যাঁ আসাদ, আমি রুমের ভিতরে আসাদ, ঠিক আছে। 105 12 105 12 34 48 5 17,
তারপরে আছে 53 8 17, 53 8 17। আচ্ছা, তো এখন আমাদের সর্বশেষ যে মানটা, সর্বশেষ মানটা হচ্ছে আপনার, অঙ্কটা একটু লং টাইপের, তবে বোঝার মতো অঙ্ক, প্রবলেম নেই, একটু ধৈর্য ধরে দেখলে হয়ে যাবে। সর্বশেষ মানটা আমরা এখানে বসাবো, দেখেন মানটা এই যে, এই মানটা আমরা বসাবো a ইনভার্স 1 c। যদি এই মানটা আমরা বসাই, তাহলে এর মানটা হচ্ছে 1 ভাগ a মডুলাস সমান হচ্ছে কোফ্যাক্টর গুণ হচ্ছে c, এইভাবে আসে মানটা। তো সেই ক্ষেত্রে আমাদের 1 ভাগ এ পরম মানের মান বাড়াইছে হচ্ছে 17। এইটার সাথে আমাদের হচ্ছে এই যে এই মানটা 105 মাইনাস 12 34 48 5 মাইনাস 17 মাইনাস 53 8 মাইনাস 17, এর সাথে আমরা গুণ দেব হচ্ছে আপনাদের এই লাস্টের এই মানটা, এই যে সি এর মান 13 6 20। জাস্ট এটা আমাদের, এটা গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখন এটা যদি আমরা গুণ দিয়ে, এটা যদি গুণ দিই তাহলে দেখেন 105-এর সাথে আমরা 13 গুণ দেব, তাহলে 105 গুণ হচ্ছে 13, তাহলে আমাদের মান বরাবর হচ্ছে 1365 এ ভাগ 17 1365। এইটার সাথে এই 48-এর সাথে 6 গুণ দেবো, 48 গুণ হচ্ছে 6, তাহলে 288 মাইনাস 288। আর এই 53-এর সাথে গুণ দেওয়া হচ্ছে 20, 53 গুণ হচ্ছে 20, তাহলে 1060, এটাও মাইনাস 1060, এই একটা মান। এবারে হচ্ছে 12-এর সাথে গুণ হবে 13, 12 গুণ 13 হচ্ছে 156, 156 মাইনাস 156। 5-এর সাথে গুণ হবে 6, 5 6 হচ্ছে 30, 8-এর সাথে গুণ 8 দুগুণে 16। 34-এর সাথে হচ্ছে 13 গুণ হবে 34 গুণ 13, 34-এর সাথে আমাদের গুণ হবে হচ্ছে 13, তাহলে মান আসবে হচ্ছে 442, 442। 17-এর সাথে গুণ হবে হচ্ছে 6, মাইনাস হবে এখানে 17 গুণ 6, তাহলে আমাদের মান আসছে 102। আর 17-এর সাথে আবার 20, 17 গুণ 34 মাইনাস 34, তাহলে 1 ভাগ 17, তাহলে 1365 মাইনাস 288 মাইনাস 1060, তাহলে 17 আসছে, এটা হচ্ছে 17। 160 190 190 মাইনাস 156, তাহলে এটা আসতেছে 34। 442 442 মাইনাস 102 মাইনাস 360, তাহলে মাইনাস হচ্ছে 20। লাস্টের মান থাকবে হচ্ছে আমাদের 442 102 340, 17 দোকানে 34, 17 দোকানে 34, 17। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে এটা মানটা কত আছে যেন, মানটা হচ্ছে 17 34, ঠিক আছে। তো 442 মাইনাস 102 মাইনাস 334, সরি 17 দোকানে হচ্ছে 34, 340, 340, তাহলে থাকছে আমাদের হচ্ছে এখানে কিছুই থাকে না, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এই 17-কে যদি 17 দিয়ে ভাগ দিই তাহলে x এর মান বাড়বে 1,
17কে 34কে 17 ভাগ দিলে এক্স এর ওয়াই এর মান বাড়াবে হচ্ছে 2, আর 17কে যদি 0 দিয়ে ভাগ দিই তাহলে জেড এর মান হচ্ছে 0। তো অতএব উত্তর হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান হচ্ছে 0। এটা হচ্ছে আপনার ইনভার্স থেকে কোফ্যাক্টর থেকে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক্সটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হলো। তো আবার আমি এটা একটা রিপ্লাই করি, দেখেন। তাহলে প্রথমে আমাদের একটা প্রশ্ন সমীকরণ আকারে থাকবে, সমীকরণটা আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই নেব। ম্যাট্রিক্স আকারে যদি সাজাই নিই, দেখেন যে এক্সের পাশে 3, ওয়াইয়ের পাশে 5, জেডের পাশে 7, আমরা এই মানটা নিয়ে নিলাম শুধু সবগুলো। আর এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা তিনটা সামারি করে ম্যাট্রিক্স আকারে সাজাচ্ছি। আর এই মানটাকে নিচ্ছি, এই মানটাকে এ, এই মানটাকে বি, এই মানটাকে সি ধরে নিলাম। তো আমাদের যদি মানগুলো যদি আমি সমীকরণ আকারে সাজাই, তাহলে এটার মান এ, আর এটার মান বি, আর এটার মান হচ্ছে সি। তাহলে আমি এখানে বি যদি রেখে দিই, কারণ বি রাখার কারণ হচ্ছে এক্স ওয়াই জেডের মান বের করা, ওই জন্য বি রাখবো। এটা নিচে চলে আসবে, এটা যখন নিচে চলে আসবে, যখন আমরা হচ্ছে যদি ভাগ থাকে তাহলে উপরে উঠলে মাইনাস হয়, সি পাশে থাকবে। তো এই অঙ্কর প্রথম শর্ত হচ্ছে এ ইনভার্স যদি তৈরি করতে হয় তাহলে আমাদের এ মডুলাস তৈরি করতে হবে বা এ পরম মান তৈরি করতে হবে। এ পরম মান তৈরি করার ফর্মুলা হচ্ছে উপরেরটা দিয়ে পরম মান তৈরি করতে হয়, একদম উপরেরটা। 3কে যদি ধরি তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এই 4টা থাকবে। 7কে ধরলে এই পরম মান এইভাবে আমাদেরকে বের করে, পরম মানের মান হচ্ছে আমাদের হচ্ছে 17। তো এখন হচ্ছে পরম মানের পরে আমাদের কাছে কোফ্যাক্টর তৈরি করতে হবে। কোফ্যাক্টর হচ্ছে 9টাই তৈরি করতে হবে, মানে একটা একটা করে মান তৈরি করতে হবে। যেমন যখন আমি 3 ধরবো, 5 ধরবো, 7 ধরবো, তখন এই মানগুলো এইভাবে সে বাদ যাবে একটা একটা করে। আর এর নিয়মটা হচ্ছে যে আমাদের হচ্ছে যদি প্রথমটা প্লাস হয়, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। আর যখন আমি এখান থেকে এমনি গুণ করব, কম্পালসারি একটা মাইনাস পাবো, সেই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই মানটা থেকে আমি এই মানটা তৈরি করছি। এই মানটা তৈরি করার পরে এই সারিকে আমরা কলাম তৈরি করব। তার মানে 105, 12, 34, 105, 12, 34 একটা কলাম হয়ে গেল। তাহলে 48, 5, 17, 48, 5, 17 এটা একটা কলাম। 53, 8, 17, 53, 8, 17 এই একটা কলাম। এখন আমি আসছে এই মানটা আমরা সাজাবো, যেমন এ জি, এ ইনভার্স 1 সি। এ ইনভার্স 1-এর মান হচ্ছে এ ভাগ 1 কোফ্যাক্টর, এইটা। তাহলে 1 ভাগ 17 কোফ্যাক্টরের মান হচ্ছে এটা, আর সি এর মান হচ্ছে এটা দিয়ে গুণ করে আমাদের এই 17 দিয়ে ভাগ দিলে বাকিগুলো এই যে সমানের এইগুলো যে আমরা আছে এ বি এর মান ছিল এটা, বি মানে এক্স ওয়াই জেড এর মান। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা এইভাবে ধারাবাহিকভাবে তৈরি করব। এটা ছিল হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে ইনভার্স নির্ণয় করা হয়। তো আশা করি অঙ্কটা একটু সমস্যা হলেও অঙ্কটা আসে প্রতিবারই, এটা আপনারা একটু দেখবেন। কোফ্যাক্টর অন্যভাবে করা যায়, সিস্টেম আমি সাধারণত এইভাবেই করি। ইনশাল্লাহ এখানে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।